আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব কোরআনের একটি অতুলনীয় মর্যাদাপূর্ণ সূরা, সূরা আল কদর। এটি কোরআনের 97 নম্বর সূরা। এতে রয়েছে 5টি আয়াত। এটি এমন এক সূরা যেখানে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন লাইলাতুল কদরের মাহাত্ম্য ও মর্যাদা, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত। সূরার আলোচ্য বিষয়। আলোচ্য সূরা কদরে পবিত্র আল কোরআনের সত্যতা ও মর্যাদার বিষয়টি বিবৃত হয়েছে। যে মাসের যে রজনীতে আল কোরআন অবতীর্ণ হল, সে রাতের শ্রেষ্ঠত্বের বিষয়টিও আলোচিত হয়েছে। সূরার নামকরণ। কদর অর্থ মর্যাদা। এই সূরার মূল্য ও মর্যাদার প্রতি লক্ষ্য করেই এর নামকরণ করা হয়েছে সূরা কদর। মূলত সূরা কদর কোরআন অবতরণের রাতের আলোচনা সংশ্লিষ্ট হওয়ার কারণেই এই সূরার মর্যাদা। শানে নজুল। ইবনে আবি হাতেমের রেওয়ায়েতে আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরায়েলের জনৈক মুজাহিদের সম্পর্কে আলোচনা করেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এই সূরা কদর অবতীর্ণ হয়। এতে এই উম্মতের জন্যে শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জারির অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনি ইসরায়েলের জনৈক ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মশগুল থাকত এবং সকাল হতেই জিহাদের জন্যে বের হয়ে যেত এবং সারা দিন জিহাদে লিপ্ত থাকত। সে 1000 মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে শবে কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য। সূরা কদরের তাফসির। আয়াত 1। নিঃসন্দেহে আমি এই কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। এর এক অর্থ তাও হতে পারে যে সমগ্র কোরআন লৌহে মাহফুজ থেকে শবে কদরে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতীর্ণ করা হয়েছে। অতপর জিব্রাইল আলাইহিস সালাম প্রয়োজন মতো ধীরে ধীরে 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ তাও হতে পারে যে কদরের রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কোরআন অবতরণের ধারাবাহিকতার সূচনা হয়ে যায়। পরবর্তী সময়ে অবশিষ্ট কোরআন ধাপে ধাপে নাজিল হয়। আয়াত 2। আপনি কি জানেন যে কদরের রাত কি? প্রশ্নটি মূলত কদরের রাতের প্রতি উৎসাহিত করে তোলা এবং সে রাতের অধিক মর্যাদার প্রতি ইশারা করার জন্য। এ প্রশ্ন কোনো উত্তর জানার জন্য নয়। আয়াত 3। কদরের রাত হল 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাস লাগাতার নেক কাজ ও উত্তম আমল করলে যত সওয়াব লাভ হবে, এই রাতে আমল করলে তার চেয়েও বেশি সওয়াব হবে। এই রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও অনেক বেশি, সে কথা বোঝানো হয়েছে। আয়াত 4। এই রাতে ফেরেশতাগণ ও রূহ মহান আল্লাহ এর অনুমতিক্রমে সব কিছু সহ অবতীর্ণ হয়। আয়াতে রূহ বলতে জিব্রাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। আর এই রাতে ফেরেশতাদের ও জিব্রাইল আলাইহিস সালামের অবতরণের কারণ হল তারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে তথা রহমত, বরকত ও মাগফেরাত এসব নিয়ে অবতরণ করেন। কোনো তাফসির বিশারদ মিনকুল্লি আমরিন সালামুন এক বাক্য হিসেবে এর মর্ম লিখেছেন, এই রাতটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে শান্তিস্বরূপ। ইবনে কাসির। আয়াত 5। শবে কদরের এই বরকত রাতের কোনো বিশেষ অংশে সীমিত নয়, বরং প্রভাত হওয়া পর্যন্ত এই রাতের ফজিলত, মর্যাদা ও শান্তি অবশিষ্ট থাকে। ফজরের সময় হলে এই রাতের মহত্বের সীমা শেষ হয়। তাই যে কেউ এই রাতে ইবাদত করতে চায়, পুরো রাতই তার জন্য সুযোগ থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে। নাসাই 20106, আহমদ 71048, সহি। নির্দেশনা। 1। কদরের রাতে ইবাদত উপাসনার মর্যাদা অনেক বেশি। এই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 2। কদরের রাতটি যেহেতু নির্দিষ্ট নয়, তবে হাদিসের আলোকে রমজানের শেষ দশকের বেজোড় রাত কদরের রাত হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। তাই এই রাতগুলোতে আল্লাহর ইবাদাত বন্দেগীতে সচেতন থাকা সৌভাগ্যের কাজ। তবে এই রাতটি রমজানের 26 তারিখ দিবাগত তথা 27তম রাত হওয়ার ইঙ্গিত কোরআন সুন্নায় পাওয়া যায়। 3। রমজান মাস কোরআন নাজিলের মাস, বরকতের মাস। তাই এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা শ্রেষ্ঠ ইবাদত। সূরা আল কদর আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর দয়া ও রহমতের দরজা সব সময় উন্মুক্ত।
এই এক রাতেই একজন মুমিন তার পুরো জীবনের গুনাহ মাফ পেতে পারে যদি সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে। তাই আসুন আমরা লাইলাতুল কদরের সন্ধানে মনোযোগী হই, নামাজ, কোরআন তিলাওয়াত, দুয়া ও ইস্তেগফারে নিমগ্ন থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতের অনুগ্রহ দান করুন। আমিন।